অশোককে থানায় ধরে নিয়ে গেছে কেন? তা বলতে পারবো না। আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ ওসি জিপ নিয়ে এলো, অশোককে জিপে তুলে নিয়ে চলে গেল। নাও আরো ভোটে দাঁড় করাও আমায়। হেডমাস্টার বিমল চৌধুরী ছেড়ে লকআপে পুলিশের গুতো খাচ্ছে। বাহ, চমৎকার। সুখে থাকতে ভূতে কিলো তোমাদের। রাজনীতিতে অনেকটা তো হয়েই থাকে বাবা। খবরের কাছে দেখো না, কত বড় বড় নেতাকে পুলিশ ধরে নিয়ে যায়, আবার ছেড়েও দেয়। বাহ, তোর দাদা এই কদিনের নেতাও হয়ে গেছে বুঝি। আপনি একবার থানা যান কাকাবাবু। বাবা, নাও আরো ভোটে দাঁড় করাও আমায়। আমার মান সম্মান বলে কিছু রাখলে না। আমি কি কিছু করেছি নাকি বাবা? ওরা তো বিভাসকার কাছ থেকে টাকা খেয়ে আমাকে এখানে ধরে এনেছে। ওকে ধরে এনেছেন কেন? 20টা টাকা দিন বলছি। কেন 20 টাকা দেবো কেন? বারে জানতে চাইলেন না? ফাইল টাইল ঘেটে বলতে হবে, আর এটা আমরা পেয়ে থাকি। ওকে একদম টাকা দেবে না বাবা। আমাকে এই থানার ওসি ধরে নিয়ে এসেছেন, উনি পাশের ঘরে আছেন, তুমি ওনার সঙ্গে কি কথা বলো। জান? হ্যাঁ দাদা, হ্যাঁ ধরে নিয়ে এসছি। না না, পিটিনি। আরে আপনি ধরারই পুরোটা দিলেন না, পিটতে গেলে তো। আপনি আসবেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একটু বেশি করে আনবেন। হ্যাঁ রাখি তাহলে। আসতে পারি? কি ব্যাপার বলুন? আমার নাম বিমল চৌধুরী। বিমল চৌধুরী? আপনি সে প্রাইমারি স্কুল হেডমাস্টার? ভোটে দাঁড়িয়েছেন, মন্ত্রী হবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তা হঠাৎ করে মাথায় কুবুদ্ধি চাপলো কেন? বলুন কি করতে পারি আপনার জন্য? দয়া করে যদি আপনার রেটটা একটু বলেন। কিসের রেট? ওই ধরার জন্য কত দিতে হয়, পিটুনের জন্য কত, আর ছেলে দিতেই বা কত। বাজি কথা রেখে বলুন কি চান? আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই। ওসব ছাড়া ফাড়া এখন যাবে না। এটা তো বলা যাবে? ওকে কেন ধরে এনেছেন? কিছু করেছে নিশ্চয়ই। আমি ওর বাবা হয়ে ভোটে দাঁড়িয়েছি, এটাই কি ওর অপরাধ? বাজে কথা না বলে এখন যান, তাহলে সব মাস্টার ফাস্টার মানবো না, লকআপে ভরে দেবো। কি হলো, যান। হ্যালো, হ্যাঁ আমি সদাশিব বলছি। হ্যাঁ ওই হেডমাস্টার এক্ষুনি এসেছিল ছেলেকে ছাড়াতে। হ্যাঁ আমি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এবার বোধহয় আপনার কাছে যাবে। আরে না না, আমার কাছে আসবে বলে মনে হয় না। আসছে, বাবা নয়, মেয়ে আসছে। রাখছি। আরে এসো এসো এসো। একা কেন? সঙ্গে বাবাকে নিলেও পারতে। দাদাকে পুলিশে ধরিয়ে দিলেন কেন? আগুনে হাত দিলে তো হাত পুড়বেই মা। আর তাছাড়া রাজনীতি করতে গেলে এক আধবার জেলে যেতেই হয়। আমি কতবার জেলে গিয়েছি জানো? আপনি আগে কতবার জেলে গেছেন তা আমার জানা নেই, কিন্তু আমরা এপারে আসার পর আপনাকে 2 বার জেলে যেতে দেখেছি। ভাই লকআপ খোলো। দেখলেন তো কাকাবু, বাপেরও বাপ থাকে। জায়গাটা দেখে গেলাম, এবার আপনার ছেলে রাজুকে এখানে পাঠাবো, যদি পারেন তো ঠেকাবেন। আমি যাচ্ছি। আরে না না, তুমি একা যাবে কেন? আমি তোমায় জিপে করে নিয়ে এসেছি, আমি তোমায় জিপে করে বাড়ি পৌঁছে দেবো। এটা তোমার দায়িত্ব। যাই স্যার, এসো। ভোটের আগেই তো লড়াই হেডমাস্টার জিতলেন, ভোটের পরেও কি জিতবেন? আলবাত জিতবে। যা খবর পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো হেডমাস্টার মশাই অন্তত 1 লক্ষ ভোটে জিতবেন। আপনি কি বলেন বিনয় বাবু? নতুন করে আর কি বলবো, আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। ওই হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তাহলে উনিই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আপনি যা বললেন আমরা সেটা কাগজে ছাপতে পারি তো? এতে এবার জিজ্ঞেস করা কি আছে? কিছু রাগ করবেন না স্যার,
আপনারা নেতারা অনেক কথাই দুমদাম করে বলে ফেলেন, কাগজে সেটা ছাপলে আপনারা তা অস্বীকার করেন। পার্টির ছেলেরা কাগজগুলো পুড়িয়ে দেয়, আর তখন বিপদে পড়তে হয় আমাদের। টেপ রেকর্ডার সঙ্গে নিয়ে এলেই পারেন, তাহলে আর বিপদে পড়তে হয় না। রজত, রজত, কি হচ্ছে বাবা? দেখ দেখ কাগজে কি লিখেছে দেখ। আমাদের দেশের মুখ্যমন্ত্রী তো হয়েছে তেমনি, কি দরকার ছিল সব আলফা স্টেটমেন্ট কাগজে দেওয়ার? এটা প্রেস্টিজের লড়াই রজত, যে করি হোক ওই হেডমাস্টারটাকে হারাতেই হবে। তুই জোর প্রচার চালা। থাম 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 থাম। আরে তোর না শরীর খারাপ? এত রোদ্দুরে বেরিয়েছিস কেন মা? হ্যাঁ, আরে এদেরকে কাল থেকে তো আমি বার করছি। ভোটের প্রচারটা যা হলো না বাবা, সারা গ্রাম কেঁপে গেছে। থাম। যদি কোনোদিন থেকে এইটুকু ছেলে মেয়েদের মধ্যে তুই রাজনীতির বীজ ঢুকিয়ে দিচ্ছিস, হ্যাঁ? এ তো সব তোমার জন্যই। আমার ভালো তোমায় করতে হবে না। কথা কথা খায় এই না, চট করে 100 টাকার রসগোল্লা এনে খাইয়ে দে। চল 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 চল। আয় 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 ছায়া ছায়া আয় 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 বাবা, এদিকে এদিকে ওরে ওরে পটলা এদিকে।